হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয় এবং টিআর সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন তোমরা চালিয়ে যাচ্ছ। তো আমরা যে তোমাদের আরআরবি এনটিপিসি যে প্রিভিয়াস ইয়ারের সেটগুলোকে পরস্পরের শিফট ওয়াইজ যেগুলোকে সম্পূর্ণ কমপ্লিট করছিলাম, আজকে আমরা 16/6/2025-এ শিফট টুতে যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলি এসেছিল আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে সুন্দরভাবে সম্পূর্ণভাবে সলভ করব। আশা করি তোমরা প্রত্যেকেই ক্লাসটি শেষ পর্যন্ত থাকবে এবং তোমাদের কাছে একটাই আমাদের অনুরোধ যে তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। ওকে, চলো তাহলে আজকে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখা যাক। বলো প্রত্যেকে প্রথম কোশ্চেনটাকে চেষ্টা করো। প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন কি বলছে না, প্রথম কোশ্চেন বলছে যে ৭৬ ঘন্টা ৭ দিনের অনুপাত কত? তো ৭৬ ঘন্টা ৭ দিনের অনুপাত কত এখানে আমাকে বলেছে, তাই না? তাই তো? হ্যাঁ, স্যার বলেছে। তো দেখো আমি এখানে লিখতে পারি ৭৬ ঘন্টা। তাহলে আমি যদি ৭৬ ঘন্টা ৭ দিন, তাহলে ৭ দিন যেহেতু দিনে রয়েছে, আমি যদি ২৪ দিয়ে গুণ করে দিই তার মানে আমি ঘন্টাতে নিয়ে চলে আসলাম। হয়ে গেল। ওকে, এবারে আমি যদি এটা কাটি, এটা দেখো যদি ৪ দিয়ে যাচ্ছে না, ৪×৬ = ২৪, ৪ একে ৪, তার ৪ ৩ ৭, ৪ ৯ ৩৬, তাহলে ১৯/৬ = ৪ ৭ = ৪২। আর কি কাটাকুটি যাচ্ছে? না স্যার, যাচ্ছে না। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি কি করলাম? প্রথমে কি বলছে না, ৭৬ দিন এবং ৭ দিনের অনুপাত কত? সরি, ৭৬ ঘন্টা। তাহলে ৭৬ ঘন্টাটা তো আমার ঘন্টাতে রয়েছে, তাহলে ৭ দিনটাকে আমি ঘন্টাতে ট্রান্সফার করে নিই, ২৪ দিয়ে গুণ করে দিলাম। তাহলে তারপরে আমি জিনিসটাকে কাটাকুটি করলাম, ৪×৬ = ২৪, ৬×১৯, এই ৪×১৯ = ৭৬, তাহলে ১৯/৬ = ৪২, ৬/৭ = ৪২। তার মানে কত? ১৯/৪২ কোথায় রয়েছে? না, অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার, কারোর কোনো সমস্যা নেই। দেন নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে একজন ব্যক্তি ১২ কিলোমিটার/আওয়ার, এক্স কিলোমিটার/আওয়ার, ৩৬ কিলোমিটার/আওয়ার বেগে ১৯৮০ কিমি, ১৩০৬ কিমি এবং ৫৪০ কিমি দূরত্ব অতিক্রম করে। যদি তার সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ ১৪ কিলোমিটার/আওয়ার হয়, তাহলে এক্স এর মান কত? তো এটা একটু ক্যালকুলেটিভ অঙ্ক। আমরা জানি এভারেজ স্পিড, আমরা জানি যে এভারেজ স্পিড সমান সমান কি জানি? টোটাল ডিস্টেন্স বাই কি না, কি না, টোটাল টাইম। টোটাল টাইম। এবারে আমার এখানে কি বলে দিয়েছে দেখো, আমার তো এখানে গড় গতিবেগ বা এভারেজ স্পিড বলে দিয়েছে ১৪ কিলোমিটার। তাহলে আমি যদি এখানে করি ১৪ কিলোমিটার, এবারে আমি টোটাল ডিস্টেন্সটা যদি আমি লিখি, টোটাল ডিস্টেন্স কত? ১৯৮০, ১৩০৬ আর ৫৪০। তাহলে আমি যদি এটাকে লিখি ১৯৮০ প্লাস ১৩০৬ প্লাস ৫৪০ কিলোমিটার বাই, এবার তো আমার টাইম তো দেয়নি, কিন্তু আমি টাইম সমান সমান বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তার মানে প্রথম ডিস্টেন্স গিয়েছিল মানে ১৯৮০ কিলোমিটার গিয়েছিল ১২ কিলোমিটার/আওয়ারে। দ্বিতীয়টা গিয়েছিল ১৩০৬ কিলোমিটার গিয়েছিল এক্স কিলোমিটার/আওয়ারে এবং তার পরবর্তী গিয়েছে ৫০৬ কিলোমিটার গিয়েছিল কততে? না, ৩৬ কিলোমিটার/আওয়ারে। ওকে, এবারে আমি যদি এগুলোকে যদি পরস্পর যোগ করা, তাহলে যোগ যদি করো, প্রত্যেকটা সংখ্যা যোগ করো, যদি আমি প্রত্যেকটা সংখ্যাকে যোগ করি, অর্থাৎ যে ১৪ ইজ ইকাল টু, আচ্ছা ৬, আচ্ছা ৮ এ ৪ ১২ ২, ৮ এ ৪ ১২ ২, ১২ ২ হাতে রইল ১, আচ্ছা ৫ একে ৬, ৬ ৩ ৯, ৯ ২ ১৮, ৮ হাতে রইল ১, ১ ২ ৩, ৩৮২৬ হলো। এবার এটা যদি আমি ১২ দিয়ে কাটি, ১২ দিয়ে যদি কাটি, ১২ একে ১২, ৬, ১১ ৭২, ৫ ১২ ৬০। ওকে, এটা যদি আমি ৩৬ দিয়ে যদি কেটে দিই, তাহলে যদি ৬×৩ ঠিক আছে, ৬×৯, সরি এটা ৫৪০, তাই না? দেখো ৫৪০ রয়েছে,
তাই তো বলছি, কাটাকুটি কেন আসছে না? তাহলে 6×6 = 36, 6×9 = 54, মানে 90। এটা যদি আমি 6 দিয়ে করি তাহলে 6×15 = 90। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি করি কত হবে না, 165 প্লাস 1306/x প্লাস 15। এবারে যদি আমি এটাকে ক্যালকুলেশন করি, আচ্ছা এটা যদি আমি 2 দিয়ে কেটে দিই, 7 দিয়ে 14, 2 একে 2, 3 এক দাগ, 9 2 18, 2 একে 2, 3 2 6, 1913। ওকে, এবারে যদি আমি এটাকে করি, অর্থাৎ 1913, এটাকে যদি যোগ করি কত, 165 প্লাস 15 কত না 180, 180। তাহলে 180 যখন এটা বর্গগুণন হবে নিশ্চয়ই এর সাথে গুণ হয়ে যাবে, মানে 7 8 56, মানে 560, 560, সরি 7 8 56। আচ্ছা 18 রয়েছে না, তাহলে 7 18 তোমার 126, 126 শূন্য 1260। তাহলে এখানে ভালো হবে যে 1260 প্লাস 1306/x ইন্টু 7, 7 তো একবার এই দুটোকে আমি যোগ করে নিলাম, একবার এর সাথে গুণ হবে, টোটালটার সাথে গুণ না, তাহলে একবার যোগ, এই দুটো যোগ করে নিয়েছি, তার সাথে একবার করলাম, এই দুটো হয়ে গেল, তাহলে বোঝা যাচ্ছে এটা বাকিটার সাথে হবে। এবারে আমি যদি এটাকে সাইডে নিয়ে চলে যাই, তাহলে এটা বিয়োগ দিই, কত আসছে না 1913 মাইনাস 1260 যদি বাদ দিই, কত আসছে না 653। তাহলে এই 653 সমান সমান আমার কত আসছে না 1306/x ইন্টু 7। ওকে, ইন্টু 7। এটা দেখো 3 দিয়ে 6, 5 দিয়ে 10, এটা আমার ডাইরেক্ট 2 দিয়ে কেটে যাচ্ছে। তার মানে আমি এখান থেকে x এর মান কত পেয়ে যাচ্ছি না 7 দিয়ে 14। তাহলে x সমান সমান কত এলো না 14। কোথায় রয়েছে? অপশন ডি তে রয়েছে। ওকে, বলো ভাই আমি কি করলাম, আরেকবার জিনিসটাকে দেখে নিই চলো। আমি করলাম এবারে স্পিড ছিল, এবারে স্পিড সমান সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, জানি টোটাল টাইম সমান সমান টাইম সমান সমান কি জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে আমার এবারে স্পিড 14, ডিস্টেন্স 1980, 1306, 540। এবারে টোটাল টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স প্রথম বলছে 1980 যাচ্ছে 12 কিলোমিটারে, 1306 যাচ্ছে x কিলোমিটারে, এবং 540 কিলোমিটার যাচ্ছে 36 কিলোমিটারে। এবার সেগুলো যদি ক্যালকুলেশন করি, কোথাও আসছে x সমান সমান আমার কত আসছে না 14 আসছে। 14 কোথায় রয়েছে না অপশন ডি, 14 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো প্রত্যেকে বলো প্রত্যেকের ক্লিয়ার কি, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তো আমি নেক্সট অঙ্ক পরবর্তী অঙ্ক যাচ্ছি। ওকে, চলো। নেক্সট অঙ্ক বলছে সচিন একটি দোকানে প্রতি বই 1220 টাকা দরে 51টি বই এবং অন্য একটি দোকান প্রতি বই 905 টাকা দরে 49টি বই কেনে। সে তাহলে প্রতি বইয়ের গড় কত চেয়েছে, গড়। তো আমি যদি এটাকে লিখি যে প্রথমে 51টি বই সে 1120 টাকা দরে কিনেছে। এবারে পরবর্তী পরবর্তী এই যে 49টি বই কিনছে 905 টাকা দরে। এটাকে ছোট করে নিতে পারে, কোনো সমস্যা নেই। আমি এটাকে ডেভিয়েশন মেথড করছি। ডেভিয়েশন মেথড করা যায়, কি স্যার ডেভিয়েশন মেথড, চলো দেখা যাক। চল, আচ্ছা দেখো আমি এর মিনিমাম একটা এভারেজ ধরছি, কত গড়, একটা মিনিমাম গড় ধরছি, কত গড় ধরছি না 905। তাহলে আমি এখানে 905 ধরছি, তাহলে 905 এটা তো কত বেশি না 0 কম বেশি, তাহলে এটা থেকে কত বেশি না 905 থেকে কত বেশি না কত না 200, 215, 215 বেশি, তাই না? তাহলে 215 বেশি, 215 বেশি, তাহলে 215 বেশি কত জনার না 51 জনার 215 বেশি। টোটাল নাম্বার এলো, এবার এতে টোটালটাকে যোগ করে দাও, তাহলে 100 × 100 কত, মানে ওভারঅল এভারেজটা আমি পেয়ে যাবো। ওকে, এবার দেখো এটা চেক আমি যদি করি, তাহলে 50 যদি ধরি, 5 5 25, 5। আচ্ছা এটা যদি করি 5 5 25, 5 5 2 7, 5 2 10। আচ্ছা এটা যদি করি তাহলে 0, 25 থেকে 25, 5 5 5 6 7 2 9, তাহলে কত হলো
1965, তাহলে 1965 করলাম বাই 100, ওকে, বাই 100, চলো বাই 100, ঠিক আছে। ক্যালকুলেশন তোমাকে করতে হবে ভাই, কিছু করার নেই এখানে, হ্যাঁ। চলো, তাহলে যেহেতু দু ঘর আগে দশমিক, আমি দু ঘর আগে দশমিক বসাচ্ছি, অর্থাৎ 109.65 আমাকে এই গড়ে, ওভারঅল গড়ে অ্যাড করতে হবে। মানে এখানে 109.65, মানে এটাকে যদি করি 9 একে 10, 4, 14, 9 একে 10, কোথায় রয়েছে না অপশন সি তে 1014.65, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি করলাম স্যার, প্রথমে 51 জন করছে 1120, পরবর্তী 49 জন করছে 905, দেন আমি ডেভিয়েশন মেথড করছি। ডেভিয়েশন মেথড মানে কি, একটা মিনিমাম এভারেজ ধরে নিচ্ছি 905টা, তাহলে 905 থেকে কত বেশি, 215 বেশি, তাহলে 215 বেশি 51 জন আর 215 বেশি, তাহলে টোটাল নাম্বারটা বের হলো। এবার এভারেজ মানে 51 প্লাস 49 যদি করি টোটাল 100 দেবো, 100 করলো, চলে আসলাম 109.65 বেশি আসছে, তাহলে আমি 905-এর সাথে 109.65 যোগ করে দেবো, তাহলে 1014.65। যদি তোমাদের সমস্যা হয় এটাতে, তোমরা ছোটবেলায় যেমন শিখেছিলে এটা করতে পারো। 51 জনের গড় কত বলছে, 1220, তাহলে 49 জনের গড় 905। এবারে কি হবে না, এখানে একটা টোটালটা আসবে, এখানে একটা টোটালটা আসবে, সেই দুটোকে যোগ করবে, করে কি করবে, 51 প্লাস 49 যেটা আসবে, যোগ করে যেটা আসছে সেটাকে এই 100টা দিয়ে ভাগ করবে, ওকে। আশা করি তোমাদের অ্যান্সার চলে আসবে, ওকে। চলো দেন নেক্সট। পরবর্তী সংখ্যা কি বলছে, বলছে যে একজন বিক্রেতা, একজন কি না একজন বিক্রেতা, একজন বিক্রেতা চলো। তার পণ্য ক্রয় মূল্যের উপরে 28% বেশি দামে লেখে এবং ক্রেতাদের চাইতে সে বিলের উপরে 25% ছাড় দেয়, তাহলে বিক্রেতার লাভ ও ক্ষতি শতকরা কত, লাভ ও প্রফিট ও লস পার্সেন্টেজ জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100 ফর্মুলাতে ফেলে দাও, হয়ে যাবে। যদি আমি করি 28% বেশি দামে লিখছে প্লাস 28, যদি করছি 25% ছাড় দিচ্ছে মাইনাস 25, তাহলে 25 তিনে কত 28, তাহলে এটা যদি করি 28 ইন্টু 25 বাই 100, তাই না 100, তাহলে 25 4 25 100, 4 7 28, তাহলে এখানে কি ছিল প্লাস 28 মাইনাস 25, মানে প্লাস মাইনাসে মাইনাস, মানে মাইনাস 7, তাহলে প্লাস 3 সাথে মাইনাস 7 কে যদি বাদ দিই 4 3 7, মানে -4, -4 মানে কি -4% ক্ষতি, কোথায় রয়েছে না অপশন ডি তে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি করলাম স্যার, আমি এটাকে সাকসেসিভ রেটে ফেলে দিলাম, যখন কোনো দুটো জিনিসকে বলবে সাকসেসিভ রেটে ফেলতে পারি, +28 -25, তাহলে +3, তাহলে 28 প্লাস 25 যদি করি, কাটাকুটি করি কত আসছে, প্লাস মাইনাসে মাইনাস -7, তাহলে +3 থেকে -7 যদি বাদ দিয়ে দিই কত আসে না -4, অপশন ডি -4% ক্ষতি, ওকে। বলো ক্লিয়ার, দেন নেক্সট। চলো পরবর্তী কোশ্চেন বলছে, একটি সমবৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 330 সেমি, তির্যক উচ্চতা 113 সেমি, প্রদত্ত শঙ্কুটির আয়তন নির্ণয় করো। তো আমরা একটা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। একটা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। একটা শঙ্কুর আয়তনের সূত্র কি জানি, 1/3 পাই আর স্কয়ার এইচ। যদি আমার এই একটা শঙ্কু হয়, এটা যদি আমার শঙ্কু হয়, হ্যাঁ, এটা আমার কি হয়, এটা আমার রেডিয়াস মানে ব্যাসার্ধ হয়, এটা আমার কি এল মানে তির্যক উচ্চতা হয়, এটা আমার এইচ পর হাইট হয়। তো আমার এখানে ব্যাস বলে দিয়েছে 30, তাহলে এর যদি অর্ধেক করে দিই আমি পেয়ে যাবো 15, নিশ্চয়ই সেটা রেডিয়াস মানে ব্যাসার্ধ পেয়ে যাবো, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 15, এল মানে তির্যক উচ্চতা কত পেয়ে গেলাম 113। তো আমরা এখান থেকে পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কয়ার জানি কি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না, তাহলে লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করতে পারি, তার মানে আমি এখান থেকে করতে পারি 113 স্কয়ার মাইনাস 15 স্কয়ার। তো 113 স্কয়ার কত, 113 স্কয়ার কত, 127, আর একটা হচ্ছে 69, 13 স্কয়ার 169, 100 কাটলো, তাহলে 127 আর 69, 15 স্কয়ার কত 225, এটাকে যদি বাদ দিচ্ছি কত আসছে দেখি, এটা যদি বাদ দিই 5 4 9, 4 দিয়ে 6, 5 দিয়ে 7, 12,544, 12,544 কার না 12 স্কয়ার থেকে 44, মানে এটা নিশ্চয়ই 112, তাহলে এটা নিশ্চয়ই 112 আমার স্কয়ার রুট হবে, তাহলে হাইট সমান সমান আমি পেয়ে গেলাম 112। এবারে
পেয়ে গেলাম 112। এবার আমি 1/3 পাই মান 22/7, আর মানে রেডিয়াস মানে ব্যাসার্ধ কত 15 ইন্টু 15 ইন্টু হাইট কত, হাইট বলে দিয়েছে না 112, পারো না পারো তাই না, 112। তাহলে আমি যদি এটাকে কাটি 3 5 15, 7 দিয়ে যদি কাটি 7 একে 7, 6 7 42। এবার আমি প্রত্যেকটা আচ্ছা ইউনিট ডিজিট গুলোকে, আচ্ছা ইউনিট ডিজিট দেখবো তো, আচ্ছা 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 হুম, চলো তাহলে এখানে দেখো তুমি গুণটা করতে পারো, কোনো সমস্যা নেই। 5 2 10 0, 5 2 10 110, ওটা করতে পারো। বাট আমি 11 রয়েছে, আমি করবো না গুণটা। কেন করবো না দেখো, 11 22 মানে কি, 11 2 22 মানে এই 11 মাল্টিপল বা 11 ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করো, নিশ্চয়ই চলে যাবে। 11 যদি করো মানে 3 2 5, 3 2 5, 5 5 10, 10 আর 13, মানে এটা হবে না, এটা হবে না। এটা যদি করি 4 2 6, 6 5 11, 3 6 9, 9 10 11 মানে 2, মানে এটাও আসবে না। এটা যদি করি 3 2 5, 6 6 12, এটাও আসছে না। এটা যদি করি 4 2 6, 6 6 মানে 6 মাইনাস 6 মানে কত 0, 11 দিয়ে চলে যায়, মানে অপশন ডি 26,400। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি করলে, প্রথমে আমার তির্যক উচ্চতা, আমার এল মানে তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে এল, আমার হাইট উচ্চতা বলে দিয়েছে 112, রেডিয়াস সরি হাইট উচ্চতা আমি বার করলাম, রেডিয়াস বলে দিলে দিয়েছে 15। আমি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার ইজিক্যাল টু ভূমি স্কয়ার, তাই না? আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেখান থেকে আমরা জিনিসটাকে করলাম। তার মানে আমি লম্বটাকে সাইডে নিয়ে চলে গেলাম, অতিভুজকে নিয়ে চলে আসলাম, তাহলে অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার মাইনাস অতিভুজ স্কয়ার করলাম, তাহলে কত এলো না 111, 12 পেয়ে গেলাম। এবং একটি শঙ্কুর টোটাল আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমি পাই পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম, আর এইচও পেয়ে গেলাম, দেন আমি করলাম 26,400। ওকে, চল নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস কে এর বিচ্যুতি বা ডিসক্রিমিনেট ওয়াই এর সমান কে এর মান নির্ণয় করো। তো আমরা কি জানি, আমরা জানি যে ডিসক্রিমিনেট ডি সমান সমান, আমরা ডিসক্রিমিনেট সমান সমান আমরা প্রত্যেকেই জানি যে বি স্কোয়ার মাইনাস 4, তাহলে ডিসক্রিমিনেট কত বলে দিয়েছে 9, বি স্কোয়ার 3 স্কোয়ার 9 মাইনাস 4 4 1 সি ফর কে। তাহলে এখান থেকে কে ইজ ইকাল টু কত হবে না, কে ইজ ইকাল টু কত হবে না, এখানে কে ইজ ইকাল টু কত হবে না 0 হবে। 0 কোথায় রয়েছে না অপশন বি তে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। বলো প্রত্যেকে ক্লিয়ার, আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, চল দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে 891 এবং 909 এর মান নির্ণয় করো। মান কত, 891 এবং 909 এর মান নির্ণয় করো। প্রত্যেকের এককের ঘরের সংখ্যা আলাদা রয়েছে, মানে আমি এককের ঘরেরটা বার করলে পেয়ে যাবো। দেখো 9 আগে 9, মানে আমার এককের ঘরে 9 আসবে। কোথায় রয়েছে না, কোথায় রয়েছে না অপশন সি তে, কোথায় রয়েছে অপশন সি তে 8,09,919, 8,09,919। ঠিক আছে, বলো ভাই ক্লিয়ার? মানে কি করলাম ভাই, আমি এককের ঘরের সংখ্যাটা দেখলাম, 9 কে 9 মানে লাস্টে তো আমার 9 আসবেই এককের ঘরে, এককের ঘরে একটাই 9 রয়েছে অপশন সি তে। ওকে, দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে 1.222 সমতুল্য ভগ্নাংশ কত। আমরা যখন জানি কোনো একটা সংখ্যা এরকম চলতেই থাকছে চলতেই থাকছে চলতেই থাকছে, তাহলে আমরা কি করি, সংখ্যাটাকে নিয়ে 1.2 এর মাথায় বার দিয়ে দিই। তাহলে 2 এর মাথায় যখন আমি বার দিয়ে দিই, সংখ্যাটাকে আমি লিখতে পারি 12 থেকে আমি যদি 1 বাদ দিই আমি 9 লিখতে পারি। তাহলে এখান থেকে যদি বাদ দিই কত হবে 11/9, 11/9 কোথায়, 11/9 কোথায় রয়েছে না অপশন বি তে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কি করলাম, যখন এরকম কোনো সংখ্যা চলতে থাকে তার মাথায় আমি বার দিয়ে দিই। এই বারের জন্য কি নিলাম, একটা 9 নিলাম, এবং 112, এই যে টোটাল সরি 12 থেকে
আমি এই যেটা আগে থাকবে না সেটাকে আমি মাইনাস দিয়ে দিই, 12 মাইনাস মানে 11 পাই নয়, অপশন বিতে। ওকে, দেন নেক্সট। পরবর্তী সংখ্যা কোশ্চেন বলছে 34টি বইয়ের বিক্রয় মূল্য 17টি ক্রয় মূল্যের সমান, তাহলে লাভ ও ক্ষতি শতকরা কত। দেখো আমি বলতে পারি যে 34টি বইয়ের সেলিং প্রাইস সমান সমান আমার কি বলছে না 17টি বইয়ের ক্রয় মূল্য সমান, তাহলে 17টি বইয়ের অর্থাৎ সিপির ক্রয় মূল্য সমান। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি 34 সেলিং প্রাইস ইজ ইকাল টু, আমি বলতে পারি, আচ্ছা চলো আমি এটাকে লিখতে পারি যে 34 তো, হ্যাঁ, তাহলে আমি এসপি বাই সিপি ইজিক্যালটা আমি লিখতে পারি 34 17 বাই 34, তাই না? তারপর বর্জ গুণন করলাম সিপি, তাহলে 17 একে 17, 17 দুগুণে 34, তাহলে আলটিমেটলি তার লাভ কত হয়েছে? তার লাভ হয়েছে 1, কততে? 2, তাহলে 2 এ 1 লাভ হয়েছে ইন্টু 100 এ কত? 50 দুগুণে 100, তাহলে 50% কি লাভ হয়েছে না 50% তার প্রফিট হয়েছে। তো প্রফিট তো কি ক্ষতি হয়েছে, সে 2 টাকায় কিনে সে 1 টাকায় বিক্রি করছে, তার মানে ক্ষতিই তো হবে, তাই না? তাহলে 50% ক্ষতি হয়েছে। কোথায়? না অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ 50% লস। ওকে, দেন নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে একটি আয়তক্ষেত্রের ছোট বড়বাহুর থেকে 15 সেমি কম, এর ক্ষেত্রফল সাংখ্যিক মান ও তার পরিসংখ্যা সাংখ্যিক মানের 5 গুণ, তাহলে বড় সংখ্যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। বড় সংখ্যাটির দৈর্ঘ্য নির্ণয়, তাহলে আমি বলতে পারি যে এল যদি আমি লেন্থ হচ্ছে ছোট বাহুর থেকে বড় বাহুটা কত 15 কম, তাহলে একটা যদি এল হয় তাহলে এর থেকে এল মাইনাস 15। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সাংখ্যিক মানে তার পরিসংখ্যার মানে সংখ্যা মানে 5 গুণ, তাহলে পরিসংখ্যা মান মানে এল ইন্টু এল মাইনাস 15 ইজিক্যাল টু 5 ইন্টু 2, হ্যাঁ পরিসংখ্যা মানে 5 গুণ 2 লেন্থ মাইনাস 15। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে লেন্থ স্কোয়ার মাইনাস 15 এল ইজিক্যাল টু 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 10 দিয়ে 20, 10 দিয়ে 20 এল আর 150 মাইনাস 150, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এল স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস 20 প্লাস 15 35 প্লাস 150। এটাকে আমাকে তোমাকে করতে হবে, তোমাকে মিডিল টার্ম করতে হবে। আমি দেখো এটাকে যদি লিখি 30 ইন্টু 5 150, আর যদি যোগ করি 350, তার মানে যেহেতু দেখো এটা মাইনাস আর প্লাস রয়েছে, মানে তার মানে একটা 30 আসবে আর একটা কি আসবে না 5 আসবে। ওকে, এবার হচ্ছে সব থেকে বড় বাহু আমি যদি 30 দেখো 5 যদি ধরি তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস হয়ে যাচ্ছে, নিশ্চয়ই 5 তো হবে না, নিশ্চয়ই আমাকে 30 ধরতে হবে, তাহলে এখানে 30 ধরলে তাহলে নিশ্চয়ই আসবে, তাহলে 30 আসবে। কোথায় আছে? না 30 অপশন বি তে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, প্রত্যেকেই বুঝতে পেরেছো, আশা করি কারোর কোনো সমস্যা নেই। নেক্সট, পরবর্তী সংখ্যা বলছি একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা কত। তো আমরা একটা অষ্টভুজের নাম্বার অফ ডায়াগোনাল মানে কি কর্ণ, নাম্বার অফ ডায়াগোনাল সমান সমান আমরা জানি যে এন ইন্টু একটা অষ্টভুজের কর্ণ সমান সমান এন ইন্টু এন মাইনাস 3/2, তাহলে এন পাওয়ার হচ্ছে নাম্বার 8, তাহলে আমি এখান থেকে 8 থেকে যদি 3 বাদ দিই বাই 2, তাহলে এটাকে যদি আমি করি 8 ইন্টু 5 3 8 ইন্টু 8 ইন্টু 5/2, তাহলে 4 2 8, 4 5 কত 20, 20 কোথায় রয়েছে না অপশন এতে রয়েছে। কি করলাম স্যার, আমরা জানি অষ্টভুজের কর্ণের এটা হচ্ছে সূত্র, নাম্বার অফ ডায়াগোনালের সূত্র কি n ইন্টু n মাইনাস 3, তাহলে নাম্বার কত বলে দিয়েছে অষ্টভুজ মানে 8টা ভুজ, তাহলে 8 n মাইনাস 3 মানে 8 মাইনাস 3 মানে 5, তাহলে 4 2 8, 4 5 20, কোথায় রয়েছে অপশন নিতে। ওকে, চল নেক্সট। বলছে a is to b, b is to c। আচ্ছা চলো তাহলে এটাকে করা যাক। বলছে দেখো a is to b, a is to b, ওকে, a is to b, আমি এখান থেকে দেখো এটাকে যদি গুণ করতাম তাহলে কি হতো না
এ ইন্টু সি ইন্টু বি, বি ইন্টু বি, তাই না? এর সাথে এটা হতো, এর সাথে এটা হতো, মানে কি এ বাই বি, বি বাই সি, সিম্পল জিনিস। ওকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বি স্কোয়ার ইজ ইকাল টু এসি, বি স্কোয়ার ইজ ইকাল টু এসি, হ্যাঁ স্যার। তার মানে বি স্কোয়ার ইজ ইকাল টু এ, এ সি এর মান বলে দিয়েছে দেখো ভাই 4 এ, তাহলে আমি এখানে লিখে দিই, নিশ্চয়ই লিখতে পারি 4 এ, সি এর মানটাকে বসালাম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে বি ইজ ইকাল টু, বি ইজ ইকাল টু বি ইজ ইকাল টু 4 স্কোয়ার, এটা যদি করি কত 4 স্কোয়ার না, 4 স্কোয়ার রুট ওভার যদি করি তাহলে বি ইজ ইকাল টু 2a, তাহলে বি এর মান আমি 2 পেয়ে গেলাম, আর বি এর মান কত দিয়েছে 10, তাহলে মানে আমি 10 সমান সমান বলতে পারি 2a, তাহলে 10 সমান সমান যদি 2a হয় তাহলে এ কত পেয়ে যাচ্ছি 5, এ এর মান পেয়ে গেলাম 5, এবং বলে দিয়েছে কত সি এর ধনাত্মক মান, সি, সি সমান সমান আমরা কি জানি, সি সমান সমান, সি সমান সমান কি, সি সমান সমান, সি সমান সমান কি না, সি সমান সমান 4a, সি সমান সমান 4a, তাহলে সি বসাও 4a, এর মান পেয়ে গেছি 5, তাহলে 4 5 20, তাহলে সি এর মান কত হয়ে গেল না 20, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো প্রত্যেকে বুঝতে পেরেছো? আশা করি কারো কোনো সমস্যা নেই। আমি কি করলাম, প্রত্যেকের মানগুলোকে আমি পরস্পর স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমি সেগুলোকে বসিয়ে নিলাম, বসালে আমি এর মান পেয়ে যাবো, এর মানটা এখানে বসিয়ে দিলাম, 20 হয়ে গেল। ওকে, আর এই মানগুলো প্রত্যেকটা মান প্রত্যেকটা দেখে দেখে অবশ্যই ভ্যালু গুলো পুট করবে। ওকে, পরবর্তী সংখ্যা বলছে 13% ছাড়, 20%, 4%, তিনটি ধারাবাহিক সমতুল্য ছাড়ে দেয়, তাহলে কত? দেখো 13%, আমার যদি 13 যদি করি, 13% তুললাম, নিচে 100 বসে, এটা যদি 100 হয়, এর 13 ছাড় মানে 100তে যদি 13 ছাড় দিই কত হবে 87, 87, এবং 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5, এটা যদি 5 হয় এর কত হবে 4, 4% মানে কত, 4 একে 4, 4 25 100, মানে এটা কত হবে 25, যদি হয় এ কত হবে না, নিশ্চয়ই 24। এবার আমি এটাকে যদি গুণ করি 5 25 125, মানে 125 আর দুটো শূন্য বসলো। এবার আমি যদি করি 4 24 কত 96, 96 6 সাথে 42, 5 3 8, 8352, তাহলে 12, তাহলে দেখো 12,500 থেকে 8,352 হয়েছে, তাহলে কত হয়েছে, তাহলে 2 6, এটা যদি করি আমি 8 দিয়ে 10, এটা যদি করি 8 দিয়ে 10, 4 4 4 3 4 5 এক দাগ, আর 8 4 12, 4148, তার মানে এই 12,500-তে সে কত ছাড় দিয়েছে না, 4,148 ছাড় দিয়েছে, তাহলে ইন্টু 100-এ কত, তাহলে আমি এটা যদি 25 দিয়ে করি, 5 25 125, 0 4 25 100, ওকে, এটা যদি আমি 5 দিয়ে করি, 5 একে 5 0, এটাকে যদি করি যদি করি তাহলে 5 8 40, 0 5 2 10, 10 না 9 2 18, পয়েন্ট খাই 0, পয়েন্ট খাইয়ে 0, আর 5 6 30, ওকে। এবারে আমি যদি এটাকে যদি আমি গুণ করি, 4 6 24 4, হাতে রইল 2, 9 2 18, 18 2, আচ্ছা 4 6 24 4, হাতে রইল 2, 4 6 24 4, হাতে রইল 2, 4 9 36, 36 2 38, 38 আর হাতে রইল 3, 4 2 8, 8 3 কত 11 1, হাতে রইল 1, 4 8 32, আর 1 33 বাই 100, তাহলে 2 ঘর আগে দশমিক মানে ঠিক এখানে বসবে, অর্থাৎ আচ্ছা একটা দশমিক কোথায়, আচ্ছা 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 আচ্ছা, 2 ঘর আগে দশমিক না, আচ্ছা 2 ঘর আগে দশমিক এখানে বসবে, কিন্তু দেখো এখানে দেখো আমার অলরেডি এই দেখো দশমিক ছিল, এই দশমিকটা ছিল, মানে এর জন্য তো নিচে আরো 10 নেওয়া ছিল, তার মানে আবার আমার দশমিকটা ঠিক এই জায়গাটা বসবে, নিশ্চয়ই এই দশমিকটা উঠে যাবে আমার, তাহলে কোথায় রয়েছে যে 33.18, কোথায় রয়েছে না, অপশন ডি তে 33.18%, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ভাই ক্লিয়ার? আশা করি প্রত্যেকের সমস্যা
থাকার কথা নয় এখানে। ওকে, দেন নেক্সট বলছে যে সরল সুদের হারে 2 বছরে 1330 টাকা, 1300 টাকা, 4 বছরে 2100 টাকা হলে বার্ষিক সুদের হার। তার মানে আমি বলতে পারি যে 2 বছরে কত, 1300 টাকা, 4 বছরে কত, 2100 টাকা, 2 বছরে তাহলে কত সুদ হচ্ছে, 2 বছরে কত সুদ হচ্ছে না, 2 বছরের সুদ কত হচ্ছে না, এখানে 800 টাকা। তাহলে 2 বছরের সুদ হচ্ছে আমার 800 টাকা, তার মানে নিশ্চয়ই 1 বছরে কত সুদ হয়েছে, 400 টাকা। তাহলে 1 বছরে যদি আমার 400 টাকা সুদ হয়, তার মানে দেখো 2 বছরে এটা আমার কি রয়েছে, এত টাকা অ্যামাউন্ট রয়েছে, ঠিক আছে। তাহলে আমি 1300 থেকে 800 কে যদি বাদ দিয়ে দিই, এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব না, সুদটাকে যদি বাদ দিয়ে দিই পেয়ে যাব হচ্ছে আমি প্রিন্সিপাল। 500 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, ঠিক আছে, প্রিন্সিপাল। তাহলে 500 টাকার উপরে 500 টাকার উপরে তার সুদ হচ্ছে 400 টাকা, 500 টাকায় তার সুদ হচ্ছে 400 টাকা ইন্টু 100 এ কত, যেহেতু পার্সেন্টেজ বার করতে হবে, তাহলে শূন্য শূন্য কাটি, 5 20 100, 4 2 80, অর্থাৎ 80% সুদ পেয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 80% অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বল ক্লিয়ার। দেন নেক্সট যদি করি, বলছে যে 4টি কলম ও 3টি খাতার মূল্য 2077 টাকা, 16টি খাতার মূল্য 12টি কলমের মূল্যের থেকে 144 বেশি, তাহলে 19টি কলম 15টি খাতার মোট মূল্য কত। চলো, তাহলে আমি যদি 4টি কলম অর্থাৎ 4x এবং 3টি খাতার মূল্য অর্থাৎ 3y বলতে পারি 277, এবং কারণ আমি কলমটাকে x ধরছি, খাতাটাকে y ধরছি, এবং তারপরে বলছে যে 16টি খাতার মূল্য, তার মানে 16y প্লাস 12টি কলমের মূল্য ইন্টু এক্স ইজিক্যাল টু বলতে পারি 144 টাকা বেশি, বলতে পারি 144 টাকা বেশি। তাহলে এখান থেকে আমি যদি এটাকে বার করি, তাহলে প্রত্যেকটার সাথে আমি যদি কত গুণ করছি, আচ্ছা 12 করে নিচ্ছি, তাহলে 3 4 এ 12, 3 3 এ 9, এটাকে আমি 3 দিয়ে গুণ করছি। ওকে, চলো, তাহলে আমি যদি এটাকে করি কলমের থেকে বেশি, আচ্ছা তাহলে প্লাস 12x মাইনাস 12x কেটে দিলাম, তাহলে 3 3 এ 9, 9 16 কত হবে না, 9 16 25, তাহলে 25y। তাহলে এটাকে আমি যদি করি, তাহলে দেখো 3 সাথে 21, 1 3 সাথে 21, 21 2 কত, 23 এর 3 হাতে রইল 2, 3 2 6 2 8, মানে 831 মাইনাস 144। তাহলে এখান থেকে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, কত হবে, বাদ কেন দেবো ভাই, এখানে তো প্লাস রয়েছে না, 4 1 5, 4 3 7, আর 7 1 8। আচ্ছা দেখো 4 1 5, 4 3 7, 8 1 9, মানে 975। তাহলে 25y সমান সমান 975। তাহলে যদি 25 দিয়ে কাটি, এটা আমার 25 দিয়ে যদি আমি কাটি, তাই না, 25 দিয়ে যদি কাটি, তাহলে 3 25 75 9, তাহলে y সমান সমান কত হয়ে যাবে, 39। তাহলে y এর মান পেয়ে গেলাম 39, y এর মান পেয়ে গেলাম আমি 39, তাহলে আমি এখান থেকে যদি x এর মানটা এখান থেকে যদি বার করি, তার মানে আমি এখান থেকে বলতে পারি যে 4x 4x প্লাস 3 ইন্টু 39 ইজিক্যাল টু 277। তাহলে এখান থেকে বলতে পারি 4x ইজিক্যাল টু 277 বাই 339, 3 9 27, 7 রইল 2, 3 3 এ 9, 9 10 11, মানে 117। এটা ছিল প্লাস, ছিল এটা মাইনাস। তাহলে এটা যদি বাদ দিই, 7 শূন্য, 6 একে 7, 1 2, তাহলে 4x সমান সমান 160। তাহলে x সমান সমান কত, 4 4 ষোলো, তাহলে x সমান সমান পেয়ে গেলাম 40। এবার কি বলেছিল যে 19টি কলম অর্থাৎ 19 কলম, আমরা x ধরেছিলাম, এবং 19টি পেন কত ধরেছিলাম, সরি 15টি পেন কত ধরেছিলাম, 15। তার মানে 19 19 19 19 x এর মান কত, 40। 15 15 15 y এর মান কত ভাই, 15y, y সমান সমান পেয়েছিলাম আমরা কত না, y সমান সমান পেয়েছিলাম 39। তার মানে 4 19 কত না, 4 19, আচ্ছা এটা যদি করি 5 9 45, 5 9 5 9 5 9 45 এর 5, আর যদি গুণ করি 0,
5, লাস্টে 5 কোথায় রয়েছে না অপশন ডিতে 1345, সেটাকে আমি ইউনিট প্লেসের মানগুলো নিলাম এককে। ওকে, চলো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, দেন নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে দুটি ধনাত্মক সংখ্যা a এবং b, যেখানে a গ্রেটার দেন b এর বর্গের যোগফল তার গুণফলের 7 গুণ, তাহলে বর্গের পার্থক্য কত? ওকে, তাহলে আমি যদি এটাকে করি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকাল টু 7 ইন্টু ab, এটাই বলেছে না? তাহলে আমি যদি আমাকে জানতে চাই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেহেতু তাদের বর্গের পার্থক্য, এটা আমাকে জানতে চাইছি, তাহলে আমি দেখো এখান থেকে আমি করতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকাল টু 4xy, এটা আমাকে একটা সূত্র। ওকে, সূত্র। তাহলে আমি এখান থেকে প্রত্যেকটা থেকে আমি এবি করে যদি করি, প্রত্যেকটার সাথে আমি যদি স্কোয়ার করে অ্যাড করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হোল স্কোয়ার, এটা যদি করি 4 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি করি কত হবে, 7 স্কোয়ার 49 আর এ স্কোয়ার আর বি স্কোয়ার। এখান থেকে যদি এটাকে আমি সাইডে নিয়ে চলে আসি কত হবে না 4 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি সাইডে নিয়ে যাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু তার হোল স্কোয়ার হলো। তাহলে এটাকে আমি যদি এখানে এটাকে যদি করে নিই আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু তার হোল স্কোয়ার, তাহলে 45 49 থেকে 4 যদি বাদ দিই 45, তাহলে 45 এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমি যদি করি এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি করি 45, তাহলে ভাঙতে পারি না, 5 9 45, তাহলে আমার 9 মানে 3 বাইরে চলে আসবে, মানে 3 3√5, কোথায় রয়েছে 3√5, আর যেহেতু স্কোয়ার যখন উঠে যাবে বাইরে একটা করে এবি চলে আসবে, তাহলে কোথায় রয়েছে না অপশন সি তে, অপশন সি 3 × √5, অপশন এ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরবর্তী কোশ্চেন বলছে পঙ্কজ মীরা অশোক যথাক্রমে 41,000 39,000 84,000 টাকা বিনিয়োগ করে একটি টাকা ব্যবসা শুরু করে বছর শেষে মোট 49,200 টাকা লাভ হয়, মোট লাভের 29% দান করে, বাকি লাভ তাদের বিনিয়োগের অনুপাত কত? দেখো পঙ্কজ মীরা ও অশোক, তাহলে পঙ্কজ মীরা অশোক, এটা কত বলছে যে 41,000। আচ্ছা, আমি 3টে করে শূন্য আমি কেটে নিতে পারি না? আচ্ছা, 3টে করে শূন্য তো আপনি কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই এতে। তার মানে আমি ওদের ক্যাপিটাল রেশিওটাকে ছোট করে নিলাম, তাহলে ক্যাপিটাল রেশিওটাকে আমি ছোট করে নিলাম। এবারে ক্যাপিটাল রেশিও আমার টাইম রেশিও সেম আছে, মানে এটাই আমার প্রফিট রেশিও হয়ে যাবে। প্রফিট রেশিও হয়ে যাবে মানে এটা যদি যোগফল করি, টোটালটাকে যদি যোগ করি কত আসছে না 9 10 4 8 4 12 12 3 15 16, অর্থাৎ 164। 164 সমান সমান 49,200 বলতে পারি, কিন্তু না। কেন? কারণ মোট লাভের যদি 29% দান করে, তার মানে মোট লাভের তাহলে 71% নিশ্চয়ই বাকি তার কাছে ছিল। তার মানে আমি বলতে পারি যে 49,000-এর এই 71% আমাকে নিতে হবে, এটাই সমান সমান তারা প্রফিট রেশিওতে পাবে। ওকে, তাহলে আমি এটা সমান সমান বলতে পারি যে 492 এখন হয়ে গেছে ইন্টু 71 কত, তাহলে 1 সমান সমান আমি বলতে পারি এটা কত দিয়ে যাচ্ছে না, ডাইরেক্ট দেখো 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 ইন্টু 71, তাই না, 71 বলতে পারি। তাহলে এখান থেকে জানতে চাইছি অশোক কত ভাই 84, অর্থাৎ 84 এ কত ইন্টু 3 ইন্টু 71 ইন্টু 84, তাই না? হ্যাঁ, তাহলে এটাকে যদি করি দেখো 3 একে 3 3 4 12, মানে লাস্টের ইউনিট এককের ঘরের সংখ্যা কত আসবে, ইউনিট প্লাস ভ্যালু কত আসবে 2 আসবে, কোথায় রয়েছে না অপশন সি তে। 17,000 সরি 17,892, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো প্রত্যেকের ক্লিয়ার, আশা করি কারো কোনো সমস্যা নেই। কি করলাম, পঙ্কজ মীরা অশোকের করলাম, ক্যাপিটাল রেশিও বার করে নিলাম এবং তাদের 29% দান মানে 71% ছিল, সেটা সমান সমান বলতে পারি 164। তাহলে একের মান পেয়ে গেলাম, তাহলে অশোক জানতে চেয়েছে, তাহলে 84 মান পেয়ে গেলাম। ওকে, চল নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে 2019 সালে অমিতের আয় ছিল 22,000 টাকা, তাহলে 22,000 টাকা তার আয় ছিল এবং প্রতি বছর আয় 10% করে বৃদ্ধি করেছে। তাহলে মানে দেখো 19 থেকে কত 21, তাহলে কত হয়েছে না 2 বছর বৃদ্ধি পেয়েছে, মানে অরিজিনাল যদি 100 হয় তাহলে নিশ্চয়ই 110 করে বৃদ্ধি পেয়েছে, মানে 110 ইন্টু 100 আর 110 ইন্টু 100। যদি আমি দুটোকে 2 2 4 2 2 4 এটাকে যদি কাটি 11 স্কোয়ার, দেখো 11 যদি মাল্টিপল করি, হ্যাঁ এটা তো যাবে না। এবার দেখো 22,000 নিশ্চয়ই বেশি হবে, কম তো হবে না, এটাও হবে না, এটা তো আমার হবে না, তাই না?
এটাও হবে না, এটাও হবে না, নিশ্চয়ই অপশন ডি হবে। অপশন ডি হবে, তাই না? অপশন ডি হবে, অপশন ডি হবে। হ্যাঁ, আর নয়তো এটাকে করে নাও 11 স্কোয়ার 121 মানে 2 একে 2, 2 2 4, 11 স্কোয়ার 121, হ্যাঁ 2 একে 2, 2 2 4, 6 মানে 26,000, সরি 26,620। আচ্ছা এখানে এটা 11 যাচ্ছিল না, 6 2 8, 6 2 8, হ্যাঁ এটাও যাচ্ছে। এটাতে কি যাচ্ছে 2 2 4, হ্যাঁ এটাও যাচ্ছে, বাট এখানে 11 মাল্টিপল হবে না তাহলে। হ্যাঁ, তার মানে তোমাকে এটা গুণ করতে হবে, গুণ যদি করো কত আসছে 26,000। আচ্ছা দেখো এখানে লাস্টে শূন্য রয়েছে, এখানেও লাস্ট আমার শূন্য নিয়ে আসতে হবে, একটা তো শূন্য আসবে না, একটা শূন্য তো এখানেই রয়েছে অপশন সি তে। একটা শূন্য তো আসবে, একটা শূন্য তো লাখ ইন্টু করলে থাকবেই, এখানে একটা শূন্যই একমাত্র অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি হবে। ওকে, চলো পরবর্তী বলছে সমান ক্ষমতা সম্পন্ন 43টি পাম্প একটি ব্যবহার করে, তাহলে 43টি পাম্প ব্যবহার করে একটি পানির ট্যাঙ্কের বা একটি পানির ট্যাঙ্কের জল 40 মিনিটে ভর্তি করে, একটি জলের ট্যাঙ্ক 40 মিনিটে ভর্তি করছে, এবং যদি একটি একই ক্ষমতা সম্পন্ন 9টি পাইপ ব্যবহার করা হয়, তাহলে একই ক্ষমতা সম্পন্ন 9টি পাইপ ব্যবহার করা হয়, তাহলে এক্স মিনিট কত মিনিট লাগে? শুধু এই শুধু তোমাকে এইটুকুনি ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা যদি করি 3 4 12 2 4 4 16 2 17 মানে 1720, 1720 বাই 9 ইজিক্যাল টু এক্স। তাহলে এখান থেকে তুমি যদি 9 এর মানটাকে বার করো, তাহলে এখানে বলতে পারি 9 একে 9, 9 কে 9, 9 81, 9 কে 9, তাহলে 191.11 কোথায় রয়েছে? না অপশন এক্স এর মান কত? অপশন বি তে 191.11, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে বলো ভাই, প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি, কারোর কোনো সমস্যা নেই। ওকে দেন ক্লিয়ার। নেক্সট নেক্সট বলছে অমিত সরল সুদে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে সমান পরিমাণ টাকা বিনিয়োগ করে, উভয় ক্ষেত্রে বিনিয়োগ করে সময় 2 বছরে সুদের হার 4% না, তাহলে শেষ প্রাপ্ত 2 বছরের সুদের পার্থক্য কত জানতে চাইছে। ওকে, তাহলে আমরা জানি যে অমিত সরল সুদ, এবার দেখো সরল সুদে সিম্পল ইন্টারেস্ট যদি জানি, সিম্পল ইন্টারেস্ট 2 বছরের রেট হচ্ছে 4 দুগুণে 8%, আর কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের রেট হচ্ছে আর 8.16%। তার মানে আলটিমেটলি পার্থক্য কত? না 0.16। তাহলে এই 0.16 সমান সমান আমি বলতে পারি যে পার্থক্য কত? 43 ইন্টু 100 এ কত? 100 মানে অরিজিনাল, তাহলে আমি দশমিক তুলছি, উপরে দুটো শূন্য বসছে। ওকে বলো বসছে। তাহলে আমি যদি এটাকে করি, করতে তো হবে ভাই, ছোট করে নিই না, 4 4 16, 4 25 100, 0 0। তাহলে এটা যদি করি 4 6 24, 4 2 8 5, 4 5 20, তাহলে 3 5 15। আচ্ছা এটাকে করতে হবে, তাহলে 43 ইন্টু 625, 43 ইন্টু 625 যদি করি কত হবে? 40, 4 5 20, 4 2 8 4 6 24, 25 আর একে কত 26, মানে 26,875 কোথায় রয়েছে? অপশন এ তে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে বলো ভাই ক্লিয়ার। চল দেন নেক্সট পরবর্তী দেখো 900 কার স্কোয়ার রুট না 30-এর, 30 যদি যোগ করি কত হয়ে যাচ্ছে? 169, তাহলে 169 হয়ে যাচ্ছে। 169 কার স্কোয়ার রুট? বলো ভাই কার স্কোয়ার রুট বলতে হবে। 169 কার স্কোয়ার রুট? না আমার 13 স্কোয়ার রুট, তাই না? তাই না? তাহলে 13 স্কোয়ার রুট, তাহলে 13 প্লাস 212 কত হয়? 225, তাহলে 225 হলো। আবার 225 কার স্কোয়ার রুট? না 15 স্কোয়ার রুট 225। কোথায় রয়েছে? না অপশন বি তে, অপশন বি ইজ দ্য কারেক্ট। ওকে দেন নেক্সট পরবর্তী সংখ্যা বলছে একটি টাওয়ারের মাটির উপরে থেকে লম্বভাবে দাঁড়িয়ে আছে, তাহলে একটা লম্বভাবে একটা পা দাঁড়িয়ে আছে। টাওয়ারের পাদদেশ থেকে এই টাওয়ারের পাদদেশ থেকে 27.6 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ অর্থাৎ এই পাদদেশ কত বলছে? না 27.6, এবং এই উন্নতিকোণ অর্থাৎ এই সাপেক্ষে উন্নতিকোণ কত বলছে? না 35 ডিগ্রি। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ডিগ্রি হয় 90 ডিগ্রি, বাদ বাকি দুটো কোণের মান 90 ডিগ্রি, মানে তাহলে এটা যদি 45 হয় এটা 45। আমরা জানি 45 ডিগ্রি অপোজিটের মান কত হয়? 1। এর 45 ডিগ্রি অপোজিটের মান হয় 1, আর 90 ডিগ্রি অপোজিট মান হয় √2। তাহলে 1 সমান সমান আমার বলছে 227.6 জানতে চাই এটা আর √2, তাহলে এটা সমান সমান কত? না 27.6। কোথায় রয়েছে? না অপশন ডি তে 27.6 মিটার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট পরবর্তী বলছে একটি ডেটার মধ্য মোডের মধ্যে পার্থক্য এত কম, মধ্য মোড, তাহলে আমি ইজিক্যাল টু বলতে পারি মোড মাইনাস মিডিয়ান 80.32।
তাহলে আমরা কি জানি, আমরা সূত্র জানি যে ওয়ান মোড ইজ ইকাল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে আমি এখান থেকে বার করে নিতে পারি যে মিডিয়ান মাইনাস মিন ইজ ইকাল টু 80.32/2। তাহলে এটা যদি করি 40×2 = 80, 16×2 = 32, 40.16। কোথায় দেখো, আমার জানতে চেয়েছে, দেখো মধ্যমা, মধ্যক ও গড়, মানে মিডিয়ান ও গড় কত, 40.4। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার। চলো নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে একটি দৌড়বিদ 5টি দৌড়ের গড় 5 কিলোমিটার, 8 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রতিটি দৌড়ে গড় কত দূরত্ব অতিক্রম করে, গড়ে জানতে চেয়েছে। তার মানে 5 কিলোমিটার, 8 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার এবং 9 কিলোমিটারকে যোগ করে দাও, দিয়ে টোটাল নাম্বার 1 2 3 4 5 5টা দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা যদি করি কত হবে না, 9 কে 10, 16, 22, 30, 35, 35/5, 5 7 35। কোথায় রয়েছে না, অপশন এতে 7 কিলোমিটার। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চল নেক্সট। নেক্সট বলছে তিনটি সংখ্যা 1:9:7 এর অনুপাতে আছে, তাদের এলসিয়াম 6930। এই সেপ কত? তাহলে আমি সংখ্যাটাকে বলতে পারি 1x, 9x:7x। তাহলে এদের যদি আমি এলসিএম করি 7 9 63, এক্স ইজিক্যাল টু বলতে পারি 6930। তার মানে আমি এক্স এর মান বলতে পারি যে যে 63 একে 63, 6 63 একে মানে 110 এক্স। তাহলে এদের যদি আমি এই সি মানে বসাবো, মানে কি কমন কি আছে এক্স, তাহলে এক্স মান পেয়ে গেলাম 110। এক্স তো আমার কি এই সি হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, কোথায় রয়েছে না, অপশন সি 110 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ভাই ক্লিয়ার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে শানুর বাড়ি থেকে অফিসের দূরত্ব 5 কিলোমিটার, সকালে সে একই দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করে। 1 ঘন্টায় অতিক্রম করে, কিন্তু কিন্তু কি করছে না, সন্ধ্যাবেলা সন্ধ্যাতে বাড়ি ফেরার সময় একই দূরত্ব অতিক্রম করতে তার 30 মিনিট বেশি সময় লাগে। তাহলে দুই দিকে যাত্রায় তার গড় গতিবেগ কিলোমিটার/আওয়ার নির্ণয়। দেখো, এটা যদি একটা টোটাল ডিস্টেন্স হয়, ডিস্টেন্সটা কত বলছে না, 5 কিলোমিটার। 5 কিলোমিটার আমার ডিস্টেন্স বলে দিয়েছে। হ্যাঁ, এবারে দেখো, সে সকালে দূরত্ব যায় 1 ঘন্টায় অতিক্রম করে। তাহলে 1 ঘন্টা যদি অতিক্রম করে, তাহলে ডিস্টেন্স বাই টাইম যদি করি, স্পিড যদি করি, টাইম পেয়ে গেলাম। তাহলে সে কত, 5 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, 5 কিলোমিটার, আচ্ছা 5, তাহলে এটা ডিস্টেন্স, তাহলে এক কি আমার, সরি, এক হচ্ছে টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে কি হচ্ছে, স্পিড হয় বার হয়, 5 কিলোমিটার পার হয়। এবারে বলছে সে যদি সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার 30 মিনিট বেশি সময় লেগেছে, তার মানে নিশ্চয়ই 1.5 ঘন্টা লেগেছে। আর 1.5 ঘন্টা মানে কত, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট মানে কত না, 3/2 লিখতে পারি। বলো ভাই, লিখতে পারি তো নাকি পারি না? 5 3 15, 5, তাহলে 3/2। তাহলে এটাকে যদি উল্টে দিই কত হবে, 5 2 10, 10/3, 10/3 কিলোমিটার পার আওয়ার। এবারে জানতে চাই যে গড় গতিবেগের সূত্র আমরা কি জানি, 2xy/x+y। তাহলে 2 ইন্টু এক্স, এক্স এর মান কত, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 5, ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 10/3। এবার এটাকে যদি আমি যোগ করে দিই, তাহলে কত হয়ে যাবে, কত না, 3 15 10 25, 25/3। তাহলে আমি যদি এর নিচে থেকে আমি তিনটা কাটলাম, 5 5 25, 5 2 10, তাহলে 2 সমান সমান কত, 4। নিশ্চয়ই সে 4 কিলোমিটার পার আওয়ারে গিয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ভাই, যখন বলে দিয়েছিল, দেখো দুটি যাত্রায় গড় গতিবেগ মানে তখন আমরা বুঝেছিলাম যে 2xy/x+y আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমি দুটো স্পিড বার করলে পেয়ে যাবো। তার মানে প্রথম ডিস্টেন্সটা গেছিল 5 কিলোমিটার, সময় লেগেছে 1 ঘন্টা, 5 কিলোমিটার পার আওয়ারে স্পিড গেছিল। দ্বিতীয়টা গিয়েছিল 5 কিলোমিটার, 1 ঘন্টা 30 মিনিট লেগেছিল, নিশ্চয়ই লেগেছিল 10/3 কিলোমিটার। তাহলে দুটো স্পিড পেয়ে গেলে আমি পেয়ে যাবো 4, অপশন ডি। ওকে, চলো দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে কেন্দ্র কিউ বিশিষ্ট একটি বৃত্তাকার ক্ষুদ্র খণ্ডে এ বি একটি বৃহৎ চাপে এ বি এর উপরে পি বিন্দু রয়েছে। বাহ্যিক বিন্দু ডি থেকে বৃত্ত এডি ও বিডি কে স্পর্শক আঁকা হচ্ছে। যদি কোণ এপি 39 ডিগ্রি এবং কোণ এডিবি এর মান করো। তাহলে এটা যদি আমাকে একটা বৃত্ত হয়,
এই বৃত্তের এই বৃত্তের এই বৃত্তের ঠিক যদি এটা একটা এ বি দুটো আমি যা করলাম এবং বৃত্তচাপের উপরে এ বির উপরে একটি পি বিন্দু রয়েছে, তাহলে বৃত্তচাপের উপরে এ বি একটি পি বিন্দু রয়েছে, বৃত্তচাপের উপরে পি বিন্দু রয়েছে, পি বিন্দু এবং বাহ্যিক ডি বিন্দু, অর্থাৎ এটা ডি বিন্দু। এই ডি বিন্দু থেকে এডি 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 অর্থাৎ ঠিক এটা এডি তো বৃত্তে এডি ও বিডি কে স্পর্শক করছে। আচ্ছা, এডি ও বিডি কে স্পর্শক করছে, তাই না? এডি ও বিডি কে স্পর্শ করছে। এডি এডি ও বিডি কে স্পর্শক করছে, তাই না? বৃত্তচাপ এ বি এর উপরে পি বিন্দু একটি বিন্দু। আচ্ছা, বাহ্যিক বিন্দু ডি কে ডি থেকে বৃত্ত এডি, আচ্ছা বৃত্ত এ ডি ও বিডি কে স্পর্শ করছে, তাহলে এডি ও বিডি কে স্পর্শ করছে, তাই না? এডি ও বিডি কে স্পর্শ করছে। আচ্ছা, একটু মিনিট দাঁড়াও, এটা মনে হচ্ছে কোনো ভাষাগত দিক দিয়ে কোনো ত্রুটি রয়েছে। একটা মিনিট আমি বিডিটা একটু দেখি, না তো এটা স্পর্শক তো আসছে না। আচ্ছা চলো, তাহলে বলছে কোন এপিবি, কোন এপিবি, কোন এপিবি, তাহলে আমি আচ্ছা আমি আপাতত বুঝতে পারছি না, আমি এটাকে কোন এপিবি করলাম, আর কোন এডিবি, কোন এডিবি, কোন, আচ্ছা কোন এডিবি, চলো তার মানে জিনিসটা বুঝতে পারলাম। মানে ঠিক স্পর্শক যাবে, অর্থাৎ এই বরাবর স্পর্শক যাচ্ছে, ঠিক আছে, এটাকে কাটবে না। ঠিক এই স্পর্শক যাবে, হ্যাঁ এটা একটা স্পর্শক যাচ্ছে। এটা স্পর্শক যাচ্ছে। আমার এই কোণটার মান বলে দিয়েছে 39 ডিগ্রি, তাহলে এটা যদি 39 ডিগ্রি হয়, আমার যদি আমি, তাহলে এটা আমার ঠিক এইটা যদি একটা কোণ বার করতে পারি, এটা যদি আমার কিউ বলে দিয়েছে, তার মানে আমরা জানি এর এই কোণটার মান সবসময় এই কোণটার মানে দ্বিগুণ হয়, দ্বিগুণ হয় আমরা জানি, মানে এই কোণটা কত হবে 39 × 2 78 ডিগ্রি, তাহলে এটা আমার 78 ডিগ্রি। এবারে দেখো টোটাল, দেখো এটা একটা চতুর্ভুজ হয়ে গেল, তাহলে একটা চতুর্ভুজের সমষ্টি হচ্ছে 380 ডিগ্রি, তার মানে এই দুটো পেয়ে গেলাম 90 ডিগ্রি, মানে 90 180 ডিগ্রি হয়ে গেল, তাহলে বাকি পড়ে আছে 180 ডিগ্রি, যার 180 ডিগ্রির মধ্যে 78 ডিগ্রি হয়ে গেছে, তার মানে বাকিটা পেয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি 8 বাদ দাও, কত হবে 102 ডিগ্রি। কোথায় রয়েছে না 102 ডিগ্রি, অপশন বি তে রয়েছে। স্পর্শ করলে এই কোণটার মান 39 ডিগ্রি বলে দিয়েছে, এবং এই কোণটার মান যদি বার করে নিই তাহলে পেয়ে যাবো এই কোণটা সবসময় এই কোণটা ডবল হয়, 39 × 2 = 78, 78 ডিগ্রি, এইটা সমান সমান চতুর্ভুজ, একটি চতুর্ভুজের মান 360 ডিগ্রি, যার মধ্যে এই দুটো বাহু 90 90 180 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, বাকি পড়ে আছে 178, যার মধ্যে একটা কোণ 178 ডিগ্রি বাদ দিলে 102 ডিগ্রি। ওকে চলো নেক্সট। নেক্সট বলছে 31 40 84 47 14 44 46 39 36 97 87 মধ্যক। মধ্যক মানে কি মিডিয়ান, মানে ছোট থেকে বড় সিরিজ যেটা সব থেকে বড়, তাহলে এটা টোটাল রয়েছে 11 বার, মানে কি 11 প্লাস 1/2 যদি করি 6, তার মানে 6 নম্বর সংখ্যাটা 1 2 3 4 5 6, 6 নম্বর সংখ্যাটা হচ্ছে আমার মিডিয়ান বা মধ্যমা। তাহলে আমি ছোট থেকে বড় সাজাই, ছোট অনুযায়ী প্রথমে দেখি 14 29 31 36, 14 29 31 36, তারপরে যদি দেখি কি আছে না 40 44, 40 44, তারপরে 47, তো 47 দেখার দরকার নেই, এরপরে তো আরো থাকবে তাই না, বাট এটা তো আমার মাঝখান, কোথায় রয়েছে না অপশন সি 44 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো দেন নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে দুটি কল যথাক্রমে 4 ঘন্টা এবং 32 ঘন্টা একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, তাহলে তৃতীয় একটি নল 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি সবগুলো কল একসাথে খুলে দেওয়া হয় তাহলে সম্পূর্ণ খালি ট্যাঙ্কটির 1/4, ভালো করে লক্ষ্য করবে 1/4। ওকে 1/4, তাই না? তাহলে দুটি কল, এ একটি কল 4 ঘন্টা, বি একটি কল 32 ঘন্টা
ট্যাঙ্কটিকে ভর্তি করছে। অপর একটি কোণ সি, সে 4 ঘন্টায় ট্যাঙ্কটিকে খালি করছে। তাহলে এদের আমি এলসিএম যদি নিই 32, তাহলে এফিসিয়েন্সি কার্যক্ষমতা যদি নিই 4 8 32, 32 থেকে 32, 4 8 32 এ খালি করছে, মানে এক এফিসিয়েন্সি করে ভর্তি করছে। তার মানে যে 32 বলেছে তার 1/4, 4 8 32, তাহলে 8, তাহলে 8 এফিসিয়েন্সি কত 1, তাহলে 8/1 যদি করি 8, 8 কোথায় রয়েছে? অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট। নেক্সট বলছে শিবমের মাসিক বেতন 12,000 টাকা। শিবমের মাসিক বেতন আমি করছি কত না 12,000 টাকা আমার মাসিক বেতন, অর্থাৎ সে মাসে 12,000 টাকা করে বেতন। বাড়ি ভাড়া বাবদ 4,000 টাকা এবং বিল ভাড়া বাবদ 1,500 টাকা খরচ করে। বাকি টাকা তার মাসিক সঞ্চয় এবং তার জন্মদিন মাসে সে সম্পূর্ণ মাসিক সঞ্চয় জন্মদিনে উদযাপন করে খরচ করে। উদযাপন মানে কি জিনিসটাকে খরচ করে দেয়। সে 1 বছর তার মোট সঞ্চয় কত? তাহলে 4,000 টাকা প্লাস 1,500 টাকা মানে কত? 5,500 টাকা। তাহলে 5,500 টাকা সে খরচ করে দিচ্ছে। সে ইনকাম পাচ্ছে কি 5,500 টাকা থেকে, 12,000 টাকা থেকে 5,500 টাকা যদি খরচ করে দেয়, বাকি কত টাকা পড়ে যাচ্ছে? 6,500 টাকা। এবং আমরা প্রত্যেকেই জানি ইনকাম সমান সমান, আমরা জানি প্রত্যেকেই এক্সপেন্ডিচার ইন্টু সেভিংস করতে পারবে, এর বাইরে কিছু করতে পারবে না। তাহলে 6,500 টাকা। এবারে বলছে দেখো ওই 6,500 টাকা না প্রত্যেক মাসে সঞ্চয় করে, এবং 12 মাসে আমার 1 বছর, আর জন্মদিন আমার বছরে নিশ্চয়ই একবার হয়, আর সেই একবারে অর্থাৎ 1 মাসের টাকাটা সে উড়িয়ে দিচ্ছে, মানে 11 মাসের টাকাটা নিশ্চয়ই আলটিমেটলি আমার কাছে পড়ে থাকছে। তাহলে এর 11 মাস ইন্টু 11 করে দাও, তাহলে 11 যদি করে দাও কত হয়ে যাবে না 71,500 টাকা। সেটা কোথায় রয়েছে? না অপশন বি তে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে, 12,000 টাকার মাসিক বেতন, সেখান থেকে 4,000 ও 1,500 টাকা খরচা করে দিচ্ছে, মানে 5,500 টাকা যদি খরচা করে দেয় 6,500 টাকা পড়ে থাকছে। এবং 6,500 টাকা সে তার নিশ্চয়ই একটা মাসে সে খরচ করে দেবে, ঠিক আছে? একটা মাসে সে খরচ করে দেবে যেহেতু তার জন্মদিনের মাস, এবং বছরে, কারণ জন্মদিন বছরে একবার আসে। হ্যাঁ, যেহেতু প্রতি মাসে তো জন্মদিন হয় না, তাহলে 1 মাস বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে 11 মাস। তাহলে 6,500 টাকা করে নিশ্চয়ই 11 মাস জমা হবে, তাহলে 6,500 ইন্টু 11, 71,500 টাকা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো দেন। তো আজকে ক্লাসটিকে আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে, এবং যারা আমাদের ক্লাসটিকে লাস্ট পর্যন্ত থাকলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, তো আজকের জন্য এখানেই শেষ। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন শিফট নিয়ে তোমাদের সাথে।